যেতে হবে বহুদূর তাই সিরাওয়াল বিরহ ব্যথা দূর মনে বইছে হাসি আজ ছেড়ে চলেছে সব মায়া আর সুশাসন তাই সম্মুখে দাঁড়িয়েছে দিতে বিদায়ী বসন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহিমিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিভা আদর্শ শিশু নিকেতনের 2025 এর এসএসসি ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফানিস স্যার, সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান স্যার এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইফুর রহমান স্যার এবং আরো উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয় এবং সকল শিক্ষার্থীবৃন্দ। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে আমরা মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন প্রথমে প্রতিভা আদর্শ শিশু নিকেতনে পা রাখি তখন আমরা স্কুলে যাব না বলে অনেক কান্নাকাটি করেছি, তবুও শত শতবার কান্নাকাটি করার পর ধীরে ধীরে তৈরি হয় বন্ধুত্ব, শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা। এভাবেই এই প্রতিভা আদর্শ শিশু নিকেতনে আমাদের 13টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমাদের এই 12 থেকে 13টি বছর আজকে ইতির বাধাই করে যাচ্ছে। আসলে আমার কথা একটাই, প্রতিভা আদর্শ শিশু নিকেতন এক আবেগ, অনুভূতি এবং ভালোবাসার নাম। সুন্দর দিকটা হলো এটাই সত্য যে আমাদেরকে এই প্রাণীর ক্যাম্পাসটা ছেড়ে চলে যেতে হবে। তখন আমরা এই এসএসসি ব্যাচ 2025 এ কোন শিক্ষার্থী বলবো না আমরা প্রতিভা আদর্শ শিশু নিকেতনে পড়ালেখা করি, তখন আমরা সবাই বলবো আমরা প্রতিভা আদর্শ শিশু নিকেতনে লেখাপড়া করতাম। এই সবকিছুই আমাদের কাছে অতীত হয়ে দাঁড়াবে। আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা চিরকাল এই পৃথিবীতে থাকবো না, কেননা আল্লাহ তাআলা প্রত্যেকটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যদিও সকল বিদায় একরকম নয়, আজকের এই বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো কখনো সম্ভব হবে না। আমরা অনেক দিন ধরে হৃদয়ের রাঙানো কথা শুনে এই বিদ্যালয়ে আসি। হে শিক্ষক শিক্ষিকাগণ, আপনাদের নিকট থেকে আমরা অনেক কিছু শিখেছি, এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। বিদায় সবাইকে অর্থাৎ সকল শিক্ষার্থীদেরকে দিতে হবে। আমাদের জীবনটা খুবই সুন্দর, এই প্রতিভা আদর্শ শিশু নিকেতনের পরিসরটা আরো ছোট, কারণ প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় যেতে হয়। তারপরেও আমরা অনেকদিন যাবৎ আপনাদের এবং আমাদের এই স্কুলের জুনিয়র ব্যাচগুলোর শিক্ষার্থীদের সাথে মিলেমিশে ছিলাম। এখানে থাকা অবস্থায় আপনারা আমাদের কোনো আচরণ বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কবির ভাষায় মনের ভাষা শব্দহীনা ছিন্ন হৃদয়হীন কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আনন্দ। বিদায় সে তো সন্ধ্যপতন, নদীর বয়ে যাওয়ায় ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোন হওয়ায়। বিদায় মানে আনমনা মন, তালা মনের ঘরে হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে। এই আঙিনা হয় আগমন রঙিন কোন দিনে, আজকে বিদায় এত বিধি ব্যথার আলবে। লক্ষ কোটি শ্রদ্ধা ছিলাম সকল গুরুজনে, যাদের পড়া জ্ঞান বৃক্ষ সবার হৃদয়ে মনে। তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে মন খারাপের সকল সময় পেটে উঠে গেল। রইল বাধা অনেক কথা জীবন নদের ঘাটে, সুপ্রভাতের উদয় হওয়া সূর্য গেল পাটে। বয়ে চলে জীবন তরি প্রাচীনপুরের দেশে, চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে। যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে, স্মৃতিগুলো মালা হয়ে থাকে মাধুরী। যাই হোক, বিদায় মুহূর্তে আমি আর কিছু বলতে চাই না। এসএসসি ব্যাচ 2025 এর সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমার আজকের এই বিদায়ী বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদিও এই বিদায়